নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই টপিকে আলোচনা করব ক্লাস 11-এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে সেমিস্টার 2-এর চ্যাপ্টার ওয়াইজ। কারণ আমাদের আর এক সপ্তাহ হাতে নেই যেখান থেকে আমাদের এক্সাম শুরু হবে, এবং সেখানে দাঁড়িয়ে অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষার আগে গিয়ে টনক নড়ে যে আমার এখনও পর্যন্ত এই জিনিসগুলো হয়নি, এবার কি করে মেকআপ করব, কিভাবে পাস করব, এই সমস্ত জিনিস থাকে। এবং তার সাথে সাথে অভিভাবক অভিভাবিকাদেরও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে হ্যাঁ, আমার ছেলে তো অঙ্কতে মাধ্যমিকে 80-90 পেয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই জায়গাগুলোকে তারা তুলতে পারেনি বা শেষ হয়নি অনেকের সিলেবাস, অনেকে গিয়ে তখন ভালো করে দেখেনি, পরবর্তী সময় গিয়ে মনে হচ্ছে এবার আমি কি করে জিনিসগুলোকে নিয়ে আসবো। তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে কোন কোন টপিকগুলো অ্যাটলিস্ট তুমি দেখে গেলে মোটামুটিভাবে তুমি পাস করে যেতে পারো, কারণ ক্লাস 11-এর এই সেমিস্টার 2-এর পরীক্ষাটা পাস করা নিয়ে কথা। তো সুতরাং পাস করে যেতে পারি সেই জায়গাগুলো এবং কোন জায়গাগুলোকে আমরা দেখব, কারণ এমনিতেও তোমাদের টপিক কম রয়েছে, সেই টপিক কমের মধ্যেও আমরা কোন জায়গাগুলোকে দেখলে আমাদের বাকি জায়গাগুলোকে আর অসুবিধা হবে না, মানে সেখান থেকে আমরা ম্যানেজ করে নিতে পারবো, অ্যাটলিস্ট 50%-এর বেশি নাম্বার আমরা সেখান থেকে ক্যারি করতে পারবো। দেখো, প্রথমে যদি আমরা প্রবাবিলিটির কথায় আসি, তাহলে প্রবাবিলিটির এখানটায় দুটো টপিক রয়েছে, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সে। স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটিতে স্ট্যাটিস্টিক্সে বেসিক জিনিস রয়েছে, কেউ যদি করতে চায় করতে পারে। স্ট্যাটিস্টিক্স থেকে কত নাম্বার আসছে না, 3 নাম্বার আসছে, সুতরাং 3 নাম্বারকে তুমি যদি গুরুত্ব দিতে চাও তাহলে দিতে পারো শেষ মুহূর্তে। কেউ যদি বলেন আমি স্ট্যাটিস্টিক্স করবো না, তো করবে না। দেখো, স্ট্যাটিস্টিক্স থেকে দুটো অঙ্ক তুমি যদি করে যাও সেটা করতে পারো, কারণ বাকি জিনিসগুলো আমরা ক্লাস 10-এ করে এসেছিলাম। মিন, মিডিয়ান, মোড আমরা ক্লাস 10-এ করেছিলাম, সুতরাং মিন বের করার জিনিস যেটা হলো ডায়েট মেথড বলো, স্টেপ ডেভিয়েশন মেথড, এই মেথডগুলো আমরা জানি, একবার চোখ বুলিয়ে দিলে হতে পারে। তোমাদের এখান থেকে কী হবে, দেবে না গড় পার্থক্য নির্ণয় করতে দেবে, মধ্যক বা মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করতে দিতে পারে, আর সমক পার্থক্য নির্ণয়, এই দুটো অঙ্ক, আর খুব বেশি হলে ভেদাঙ্ক দিতে পারে। তো সেখানে ওটা দেওয়ার দরকার নেই, নর্মালি আমাদের সমক পার্থক্য নির্ণয় করতে দেয়, ঠিক আছে। এইটার উপর ক্যালকুলেশন দাঁড়িয়ে রয়েছে। এবারে আমার যদি মনে হয় যে এই মুহূর্তে কি আমি সেই জিনিসটা করবো না, তো করবে না, কারণ দেখো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে 10 নাম্বার আসে, সেখানে স্ট্যাটিস্টিক্স থেকে তোমার মাত্র 3 নাম্বার আসবে, প্রবাবিলিটি থেকে তোমাদের আসবে অ্যাপ্রক্সিমেটলি 7 নাম্বারের মতন। সুতরাং প্রবাবিলিটির ওপরে জোর দেওয়া উচিত। প্রবাবিলিটির পুরো ফুল ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্ত ক্লাসগুলো করা রয়েছে, সমস্ত ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। যে জায়গায় তোমাদের অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে সেখানে প্রবাবিলিটিটা করে নিতে পারি। প্রবাবিলিটিতে আমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমি দুটো অঙ্ক অনায়াসে অ্যাটেম্প করতে পারবো, এখানে সব কিন্তু বড় পোর্শন হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে, তাহলে আমার প্রেফারেন্স যাচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্রে। আচ্ছা, স্ট্রেট লাইন আর কনিক সেকশন। দেখো, স্ট্রেট লাইনের একটা নির্দিষ্ট চ্যাপ্টার আছে, স্ট্রেট লাইনের দুটো এক্সারসাইজ রয়েছে, সেক্ষেত্রে আমরা স্ট্রেট লাইনটাকে করব, এবং তার সঙ্গে সঙ্গে কনিক সেকশনে অনেক কটা চ্যাপ্টার রয়েছে, 4টে চ্যাপ্টার রয়েছে, সার্কেল রয়েছে, ইলিপস রয়েছে, প্যারাবোলা রয়েছে, হাইপারবোলা রয়েছে। যদি এতগুলো না আমার করা থাকে তাহলে আমি শুধুমাত্র বৃত্তটা করব, এবং যদি ইচ্ছা হয় অধিবৃত্তটা করব। বৃত্ত আর অধিবৃত্ত করলে মোটামুটি যারা পাস করতে চাইছে বাইরে গিয়ে আর তেমন কোনো চ্যাপ্টার করার দরকার নেই। তাহলে কেউ যদি ইলিপসও না করতে চায় তাহলে সে বৃত্ত বা সার্কেল পর্যন্ত সে সীমাবদ্ধ থাকতে পারে। তাহলে আমার জিওমেট্রিতে আমি স্ট্রেট লাইন সার্কেল করছি, যদি খুব ভালো লাগে তাহলে ইলিপসটা করে নেবো। এগুলো আমার হলো পিঠ বাঁচানোর জায়গা থেকে বলছি, ঠিক আছে। করতে তো তোমাকে সবই হবে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনে দেখো, স্ট্রেট লাইন থেকে তোমার আসছে 5 নাম্বার, কনিক সেকশন থেকে ওই 4টে চ্যাপ্টার থেকে আসছে তোমার 10 নাম্বার, ঠিক আছে। এবার সেখানে তুমি স্ট্রেট লাইন বাদ দিয়ে তুমি কনিক সেকশনে যদি দুটো করো তাহলে তোমার 10 নাম্বারের মধ্যে সীমিত অবস্থায় থেকে গেল, যে দুটো যদি ওই দুটো চ্যাপ্টার থেকে আসে তাহলেই হলো। আর যদি আমি 3টে চ্যাপ্টার করে নিতে পারি, যে স্ট্রেট লাইনের বাদ দিয়ে আমি যদি সার্কেল মানে বৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত এই 3টা করতে পারি, তাহলে এখান থেকে 10 নাম্বার হয়ে যাবে। কেউ পরাবৃত্ত না করতে চাইলেও কোনো অসুবিধা নেই, আর সাজেস্টিভ ওয়েতে সে করে নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পরে রয়েছে আমাদের অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে দেখো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে তেমন কিছু নেই, একটাই অঙ্ক আমায় করতে হবে, 3 নাম্বার দেবে। ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে যে আমরা n ইকুয়ালস টু সামথিং ধরছি, n ইকুয়ালস টু m ধরছি, আর m+1-এর জন্য ট্রু। তাহলে এই একটা বেসিক সেন্সে জাস্ট একটা প্যাটার্নের ওপর অঙ্ক দেবে, যে এইটা হলে এটা প্রমাণ করো, বা এটা এর গুণিতক, বা এটা দ্বারা এটা বিভাজ্য। এই 3টে প্যাটার্নের অঙ্ক হয়, এটার মধ্যে থেকেই তোমার কোশ্চেন দেবে, এর বাইরে গিয়ে তোমার কোশ্চেন আসছে না, ঠিক আছে। তার সাথে সাথে বাইনোমিয়াল থিওরেম আছে, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। দেখো
চ্যাপ্টার বড়োর মধ্যে একমাত্র সিকোয়েন্স সিরিজ চ্যাপ্টারটা বড় রয়েছে, কারণ সেখানটা আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এবং তাদের মিনের অঙ্কগুলোও করতে হচ্ছে। এইটা আর হলো বাইনোমিয়াল। তাহলে দেখো বাইনোমিয়াল সিকোয়েন্স সিরিজ থেকে আমার আসছে 6-6-12 নম্বর, আর এখানে ম্যাথামেটিক্যাল ইন্ডিকেশন থেকে 3 নম্বর। কেউ যদি বাইনোমিয়ালটা বুঝতে অসুবিধা হয় তাহলে সে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন করুন আর সিকোয়েন্স সিরিজ করুন। তাহলে দেখো 6-3-9 নম্বর হয়ে যাচ্ছে। এখানে হলো প্রবাবিলিটিতে 7 নাম্বার, তাহলে 9 আর 7 হয়ে গেল 16 নাম্বার, আর এখানে হয়ে গেল 5 নাম্বার, তাহলে 21 নাম্বার এমনিতে উঠে যাচ্ছে। কনভারসেশনের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার করে যাও, সার্কেল যদি করে যাও, তাহলে মোটামুটি 20 থেকে 25 নাম্বারের কাছাকাছি আমি কভার করে নিতে পারবো। এটা গেল যাদের পিক বাঁচানোর কথা বলছো বা যারা চাইছো যে জাস্ট আমি পাস করে যেতে পারি। এবার যারা বলছো যে আমি সব নাম্বারই অ্যাটেম্প করতে চাই, কিন্তু তাও আমি চাইছি যে এক আধটা চ্যাপ্টারগুলো একটু ছেড়ে দিতে, তাহলে দেখো এখানে এক আধটা চ্যাপ্টারের মধ্যে ছেড়ে দেওয়ার মধ্যে ওই একটাই বললাম যে তুমি প্যারাবোলা, ইলিপস এইটা পর্যন্ত করে নাও। হ্যাঁ, প্যারাবোলার হাইপারবোলা, হ্যাঁ ইলিপসটা থাক, প্যারাবোলার হাইপারবোলার মধ্যে তোমরা একটুখানি অপশান নিতে পারো যে এইটা একটা করবো একটা করবো না, সেটা করতে পারো। আর নাহলে একটা করো, বাকিটা হলো সাজেস্টিভ ওয়েতে 2-3টে অঙ্ক জাস্ট দেখে যাও, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এসএনদের যে বই রয়েছে সেখানে কোন কোন অঙ্কগুলো করতে হবে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, যে এই টপিকগুলো জাস্ট যাওয়ার আগে দেখে নেবে, কারণ যাওয়ার তোমাদের এক্সামের আগেও 1-8 দিন মনে ছুটি রয়েছে ম্যাথের আগে, তো সেখানটা তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। এগুলো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সলিউশন কিন্তু আমার করা রয়েছে, সেগুলো আমি সব লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত কোনো জায়গায় অসুবিধা, চ্যাপ্টারগুলোতে গিয়ে তোমরা ভিজিট করতে পারো, পুরো একদম সলিউশন একদম পার্ট টু পার্ট করা রয়েছে অঙ্কের হিসাবে, সেগুলো আমি সমস্ত লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রতিটা টপিকে কোন কোন অঙ্কগুলো অবশ্যই অবধারিত করবে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি। তাই জন্য যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ এই সেম 2 এর পরে সেম 3, সেম 4 রয়েছে, সেখানেও আমরা অনেক হেল্প পাবো। এবং সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।